তো এখানে দেখুন এইভাবেই খাবার দাবার বিক্রি হচ্ছে। এবার এখানে যদি বলেন আপনারা পরিষ্কার বাসনে খাবেন, যখন পেশেন্টের বাড়ির লোকজন এখানে এরকম হসপিটালে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন পড়ে থাকে, রাত রাত জেগে পড়ে থাকে, তাদের তখন এইসব ভাবার সুযোগও থাকে না। তখন মানুষকে বাধ্য হয়ে যা পাচ্ছে তাই খেতে হয়। কলকাতার মতো শহরে আপনারা যদি সস্তায় পেট ভরে খাবার খেতে চান, তাহলে কিন্তু হাইজিনের কথা ভাবলে চলবে না। বলছি কারণ আমি এখন রয়েছি হরিশ মুখার্জি রোডে, আর আমার ঠিক বাঁদিকেই রয়েছে পিজি হসপিটাল। এবার সেই কথাগুলো বলবো যে কারণে আজকের ভিডিওটা করা। দেখুন, আমি বাঁদিকটা আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি। এখানে প্রথমত হকাররা রয়েছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, মানে কোনো দোকান নেই, কোনো স্টল না। হ্যাঁ, স্টলও বলা যেতে পারে, কারণ এখানে সাদা প্লাস্টিক দিয়ে ছাউনি করা আছে। আর দেখুন কিভাবে ট্র্যাক স্যুট থেকে শুরু করে ওই 3/4 প্যান্ট বা হাফ প্যান্ট এইসবই বিক্রি হচ্ছে। এর কারণটা খুবই স্বাভাবিক, কারণ পাশেই রয়েছে এত বড় একটা হসপিটাল। আর যেখানে এরকম হসপিটাল রয়েছে, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি অন্য জেলা থেকে, এমনকি পাশের ছোট ছোট দেশ থেকেও লোকজন ট্রিটমেন্ট করাতে আসে, সেখানে কত লোকের ভিড় হয় সামনেটা দেখলে আপনারা বুঝতেই পারবেন। তো যেখানে এত লোকের ভিড় হয় সেখানে জিনিসপত্র বিক্রি হওয়াটাই খুব স্বাভাবিক। এখানে প্যাম্পার থেকে শুরু করে ট্র্যাকস্যুট, চাদর, গামছা, হাফ প্যান্ট সবই আছে। আর ওদিকে পেয়ারা বিক্রি হচ্ছে, ফল, ছোট ছোট প্লাস্টিকের বালতি, কৌটো এইসব বিক্রি হচ্ছে। তো এর মধ্যে বেশিরভাগ জিনিসই হসপিটালে পেশেন্টদের কাজে লাগে। আর পেশেন্টের বাড়ির লোকজন যারা এখানে রাত রাত জেগে বসে থাকেন, তাদেরও দরকার পড়ে। তো সেই কারণেই এখানে এত রকম জিনিসের দোকান, মানে এই হকাররা রয়েছে। এই সাইডটা এরকমই গাড়ি দাঁড় করানো থাকে, কারণ কখন কোন পেশেন্টকে হসপিটাল থেকে শিফট করাতে হয়, অন্য কোথাও নিয়ে যেতে হয়, তার কোনো ঠিক নেই। তো এরকম হসপিটাল চত্বর হয়তো এরকম হওয়া উচিত, আমি শিওর না। এখানে একটা পরিষ্কার করার মেশিনও দাঁড় করানো রয়েছে, এই যে। আর এখানে এই গাড়িটা রাস্তার ওপরেই দাঁড় করিয়ে জিনিসপত্র নামাচ্ছে, এরকমই হয়। চলুন আরেকটু সামনে যাই, আর যে খাবারের কথাটা বলছিলাম সেই ব্যাপারটা দেখাই। আমি একটু ডান দিক চেপে চালাতে পারলে আপনাদের হয়তো আরেকটু ভালো করে দেখাতে পারবো। তো এখানে চা, ডিম টোস্ট এই সমস্ত জিনিসই পাওয়া যায়। এই যে, এবার আপনারাই ভাবুন যে এই সব জায়গায় যদি আপনারা খাওয়া দাওয়া করেন, তাহলে কি আর হাইজিনের কথা ভাবলে চলবে? তবে একটা জিনিস ঠিক, যে এরকম হসপিটালে যারা পেশেন্ট নিয়ে আসেন, তারা প্রত্যেকেই হয় খুবই গরিব, না হলে নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, যাদের সস্তায় খাবার পাওয়াটা খুবই দরকার। কারণ হসপিটালে যারা পেশেন্ট নিয়ে আসে, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো হয় বলে আমার মনে হয় না। আর এই চত্বরে খাবার জিনিসের তেমন পরিষ্কার পরিচ্ছন্ন দোকান আপনারা পাবেন না। আমার মনে হয় যে এরকম হসপিটাল চত্বরে আলাদা করে পেশেন্টদের বাড়ির লোকজনের জন্য একটু ভালো খাবার জায়গা থাকা খুবই দরকার। আপনারা কি বলেন? কমেন্টে জানাবেন। তো এখানে দেখুন এইভাবেই খাবার দাবার বিক্রি হচ্ছে। এবার এখানে যদি বলেন আপনারা পরিষ্কার বাসনে খাবেন, বা যে জলটা আপনাকে দেওয়া হবে সেটা একেবারে ঢাকা দেওয়া থাকবে, বা খাবারগুলো খুব প্রপারলি ঢাকা দেওয়া থাকবে যাতে মাছি বসতে পারবে না, তাহলে আমার মনে হয় সেটা খুব বড় বোকামো হয়ে যাবে। দেখুন, ফুটপাতের কথা তো আমি বলিনি, কারণ ফুটপাতে যাওয়ার জায়গা খুবই কম রয়েছে। এই যে এখানে একটা সবজি রয়েছে, কিছু একটা আলু ভাজা টাইপের, সেটার উপর মাছি বসছে। আপনারা বুঝতে পারবেন না, খুব ছোট দেখাচ্ছে, কিন্তু আমি খালি চোখে খুব ভালোভাবেই বুঝতে পারছি। গরম পুরি 20 টাকা করে।
কত করে পুরি, কত করে প্লেট? 4:20। গরম পুরি 4:20, বাহ বেশ ভালো মিলিয়ে বলেছে। যাই হোক, অনেক রকম খাবার পাওয়া যাচ্ছে, ভাতও আছে, সব রকমের সবজি, চা, যা খেতে চাইবেন পেয়ে যাবেন। কিন্তু ওই যে বললাম, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা ভাবলে চলবে না। যখন পেশেন্টের বাড়ির লোকজন এখানে এরকম হসপিটালে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পড়ে থাকে, রাত রাত জেগে পড়ে থাকে, তাদের তখন এইসব ভাবার সুযোগও থাকে না। তখন মানুষকে বাধ্য হয়ে যা পাচ্ছে তাই খেতে হয়। এবার দেখুন, ইনি আসছেন রাস্তার ওপর দিয়ে। হয়তো ফুটপাথ চাইলে ইউজ করতে পারতেন, কিন্তু জায়গা খুবই কম। এখানে মাছের মাথা আর মাছ ভাজা সারি সারি করে সাজানো আছে, চূড়া করে। না, পরে বলছি। খাবারের গন্ধগুলো বেশ ভালোই আসছিল, কোনো বাসি পচা খাবার বলে তো মনে হলো না। তো যাই হোক, আমি এরকমই চেষ্টা করি কলকাতায় এরকম যত জায়গা আছে আপনাদের সাথে শেয়ার করার, যাতে আপনারা আপনাদের মতামতটা দিতে পারেন। মানে যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিওয় দেখাবার বা বলার চেষ্টা করি, যে কলকাতার এই অংশগুলো কি এরকম থাকা উচিত, নাকি কিছু পরিবর্তন সত্যিই দরকার আছে। তো যাই হোক, আমার আজকের এই ভিডিও, এই ব্লগ আমি এখানেই শেষ করব। তার আগে একবার বলে রাখি যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।